নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল দেজ লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ রবিবার, এখন সন্ধ্যে 6:30। এই সন্ধ্যে থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি। গোপু সোনাদের শয়ন দিয়ে আমি চলে গেলাম বিকালের টিফিনে। একদিকে একটু হালকা করে চা বসিয়ে দিলাম, দুধ চা, আর অন্যদিকে একটু মুড়ি, চানাচুর, চপ, তেল, নুন, শসা দিয়ে মেখে নিলাম। সাধারণত আমরা বিকালে চপ খাই না, যেহেতু আজকে রবিবার তাই মেয়ে একটু চপ নিয়ে এসছে। বিভিন্ন ধরনের চপ, ওই যে আলুর চপ আছে, টমেটোর চপ আছে, ভেজিটেবিল চপ আছে, মোচার চপ আছে, আর সাথে স্যালাড দিয়েছে, আর মুড়ি মাখা, আবার চাও হয়ে গেছে। তাই সব নিয়ে সন্ধ্যাবেলায় টিফিন করতে বসে পড়লাম। রবিবার আমরা সকালবেলায় বাড়িতে ছিলাম না, একটু কাজে বেরিয়েছিলাম, তাই রাতের বেলায় একটু চিকেন নিয়ে এসেছি, চিকেন কষা আর ভাত প্লেন রান্না করব বলে। তাই চিকেনটাকে আগে ম্যারিনেট করে ধুয়ে ধায়ে ম্যারিনেট করলাম। টক দই, আদা রসুন পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, এই দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। এর মধ্যে কিন্তু নুন দেয়া নেই, কারণ নুন দিলে জল ছাড়ে, প্রচুর জল ছাড়ে, তাই নুনটা দেয়া নেই। আমি রান্নার সময় নুনটা দিই। ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রাখলাম। কড়াইতে তেল দিলাম, একটু তেলটা গরম হলে তার মধ্যে আমি বেগুন কেটে রেখেছিলাম বেগুন ভাজা করার জন্য, বেগুনগুলো দিয়ে দিলাম। বেশি না, দুটো বেগুন পিস করে কাটা, এগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে বেগুনগুলো, এবার আমি তুলে নিলাম। তারপরে একটু আলু ভাজলাম, আলু ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, সেজন্য একটু আলু ভেজে নিলাম। আলুগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিয়ে এবার মাংসের আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা, সাদা জিরে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, একটু নাড়াতে হবে, নাড়িয়ে একটু ভাজা ভাজা হলে পরে তার মধ্যে পেঁয়াজটা দেব। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার নাড়াতে হবে যতক্ষণ একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা নাড়াতে হবে, নাড়িয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, তখন আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা নাড়ছি, কষতে হবে। ভালো করে কষতে হবে এটা। অনেকে মাংসের মধ্যে টক দই, টমেটো সস দিলে টমেটো দেয় না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি টমেটো দিই। টমেটো এটার মধ্যে দিলে আমার খুব ভালো লাগে মাংসের মধ্যে, তাই মাংসের মধ্যে টমেটোটা দিই। হ্যাঁ, মাংসটা কষতে কষতে তার মধ্যে আমি আগে নুন দিইনি বলেছি, এখন নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে কষতে হবে।
অনেকে টক দই টমেটো সস দিলে না মাংসে টমেটো দেয় না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি টমেটোটা দিই। দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবারে সব নিয়ে কষতে হবে। মাংসটার কষতে হবে। হ্যাঁ, এই মাংসটা কষতে কষতে আলুগুলোও দিয়ে দিলাম, সব একসাথে কষবো। চলুন বাইরের দৃশ্যটা দেখা যাক। রাত্রি 9টা, দেখো পুরো ফাঁকা, মানে এখানে পুরো ফাঁকা হয়ে যায়, দেখো পুরো ফাঁকা। জানলাটা খুলে দেখাই তোমাদের। জানি না ভালো মতো বুঝতে পারবে কি না। ফিরে এলাম আমার রান্নায়। কষতে কষতে যখন দেখুন আমার মাংসটা একটু লেগে লেগে আসছে, তখন আমি একটু জল দিয়ে দিলাম। হালকা জল ঢেলে হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। 10 মিনিট বাদে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর রঙটা এসছে। চিকেন রেডি হয়ে গেছে। আজকে রাতের মেনু রেডি। ভাত, গরম গরম আলু ভাজা, বেগুন ভাজা আর চিকেন কষা। ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।